হ্যালো এভরিওয়ান, আজ আমি এক্সপ্লেন করব একটি নতুন ড্রামা যেখানে একটি মেয়ে তার বন্ধুদের দেখানোর জন্য একটি নকল বয়ফ্রেন্ড বানিয়ে আনে। ছেলেটি ছিল খুবই রুড। তো সেই রুড ছেলেটি এবং কিউট মেয়েটির মধ্যে কি আদৌ প্রেম হবে তা দেখার জন্য পুরো ভিডিওটি শেষ অবধি দেখো। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই যে স্কুলের মধ্যে অনেকগুলি মেয়ে তাদের বয়ফ্রেন্ড নিয়ে কথা বলছিল। তারা সবাই মিলে একটি মেয়েকে জিজ্ঞেস করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? মেয়েটির কোনো বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু মেয়েটি তাও সবাইকে বলে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে। মেয়েটির নাম ছিল এরিকা। তখন এরিকার কাছে তার বেস্ট ফ্রেন্ড ইউরির কল আসে, কিন্তু এরিকা বলে যে এটা আমার বয়ফ্রেন্ড কল করেছে এবং সেখান থেকে চলে যায়। এরিকা ইউমির সাথে এমনভাবে কথা বলছিল যেরকম সে যেন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তখন ইউমি বলে যে তুমি এমন করে কেন কথা বলছো? তখন তার বেস্ট ফ্রেন্ড ইউমি এরিকাকে বলে, তুমি এসব দেখানোর জন্য কেন করছো? কেউ যদি জানতে পারে তোমাকে তাহলে বুলি করবে। তখনই ওয়াশরুমে কেউ আসে আর এরিকা লুকিয়ে পড়ে। এরিকার দুই ক্লাসমেট বলছিল যে আমরা নিশ্চিত এরিকার কোনো বয়ফ্রেন্ড নেই, এরিকা নিশ্চয়ই মিথ্যে বলছে। আর এইসব কিছু এরিকার ভেতর থেকে শুনছিল। তারপর এরিকা আর ইউমি একটি রেস্টুরেন্টে বসেছিল। তখন ইউমি বলছিল তুমি সবাইকে বলে দাও যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখন এরিকা বলেছে আমি বলে সবাই আমাকে আবার বুলি করবে। আর এরিকা বলে আমাকে একটি ছেলের ফটো তুলে আমার বন্ধুদের দেখাতেই হবে। তখন এরিকা একটি ছেলেকে দেখতে পায় এবং তার পিছু করে। তখন ইউমি এরিকাকে বলে তুমি কোথায় যাচ্ছ? তখন এরিকা বলেছে আমাকে এই ছেলেটির ফটো তুলতেই হবে, এবং সে সামনে গিয়ে সেই ছেলেটির ফটো তুলতে থাকে। তখন ইউমি ছেলেটিকে ওপর দিকে তাকাতে বলে এরিকাকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং পরের দিন স্কুলে এসে তার সব বন্ধুদের দেখায় আর বলে যে এটাই আমার বয়ফ্রেন্ড। ও পিক নিতে পছন্দ করে না, তাই আমার পিক নিতে খুবই কষ্ট হয়েছে। ছেলেটির পিক দেখেই একটি মেয়ে বলে ওঠে, একে তো আমি কোথায় দেখেছি, হ্যাঁ আমার মনে পড়ে গেছে, এ তো কিউ, আমাদের স্কুলেরই একটি ছেলে। তারপরে সবাই কিউয়াকে দেখার জন্য কিউয়ার ক্লাসে যেতে থাকে, কিন্তু এরিকা তাদের অনেক আটকায়, কিন্তু তারা সবাই কিউয়ার ক্লাসে পৌঁছে যায় এবং কিউয়াকে খুঁজতে থাকে। তখনই কিউয়া পেছন থেকে এসে বলে, তোমরা কি আমাকে খুঁজছো? কিউয়া এরিকাকে দেখে বলে, তুমি তো সেই কালকের মেয়েটা। তখন এরিকা বলে হ্যাঁ হ্যাঁ, এবং কোনোরকম বাহানা দেখিয়ে কিউয়াকে সেখান থেকে নিয়ে যায়। এরিকা প্রথমেই কিউয়ার কাছে ক্ষমা চায় তার কালকের এই ব্যবহারের জন্য। তারপরে তার সব কথাটি বলে দেয় যে সে কেন এরকম করেছে। তারা সব কিছু শোনার পর কিউয়া বলে যে আমাকে শুধু তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে, তাই তো? এটা শুনে এরিকা বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করবে? তখন কিউয়া বলে যে হ্যাঁ করতেই পারি, আমার তো কোনো প্রবলেম নেই। তখন এরিকা কিউয়াকে থ্যাঙ্কস বলে, কিন্তু কিউয়া বলে যে আমি তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করলে তোমাকে আমার কুকুর হয়ে থাকতে হবে, কারণ কুকুররা খুব ভালো হয় এবং কুকুরদের আমি পছন্দ করি। এরিকার কাছে আর কোনো অপশানও ছিল না, কারণ এরিকা যদি রাজি না হয় তাহলে তার বন্ধুরা তাকে আবার বুলি করবে। এই কারণে এরিকা রাজি হয়ে যায়। তাই এরিকা কিউয়ার সামনে কুকুরের মতো অ্যাক্টিং করতে থাকে। তখন কিউয়া বলেছে গুড গার্ল এবং সেখান থেকে চলে যায়। সন্ধ্যেবেলায় ইউমি এরিকাকে বলে তোমার কাছে কি আর কোনো রাস্তা নেই? তখন এরিকা বলেছে না, আমার কাছে কোনো রাস্তা নেই। পরের দিন স্কুলে কিউয়া এরিকাকে মেসেজ করেছে তাকে ক্যাফেটেরিয়ায় আসার জন্য। এরিকাকে তার বন্ধুরা জিজ্ঞেস করে তুমি আজ কোথায় লাঞ্চ করবে? তখন এরিকা বলেছে আমাকে আমার বয়ফ্রেন্ড ডেকেছে, আমি এক্ষুনি যাব, এবং সেখান থেকে বেরিয়ে যাই। তারপর তার সব বন্ধুরা গসিপ করতে থাকে যে স্কুলের ফেমাস বয় কি করে এরিকাকে পছন্দ করতে পারে। ওইদিকে এরিকা কিউয়ার কাছে পৌঁছে যায়। কিউয়া বলে তুমি আসতে লেট করেছো। আর তখনই এরিকার সব বন্ধুরা সেখানে আসে এবং তাদেরকে জয়েন করে। কিউয়া এরিকাকে জিজ্ঞেস করে ওরা কি তোমার বন্ধু? তখন এরিকা বলে হ্যাঁ ওরা আমার ক্লাসমেট, এবং তাদের সবার নাম বলতে থাকে, মেরিন, তেজুকা, নানাসি। তারপরে কিউয়াও তাদের সামনে নিজের ইন্ট্রোডাকশন দেয়। তখন তাদের বন্ধুর মধ্যে একজন বলে ওঠে তুমি কি সত্যি এরিকাকে পছন্দ করো, নাকি শুধু এরিকার সাথে টাইম পাস করছো, হয় রিলেশনে থাকা নাটক করছো? তখন কিউয়া টেবিল থেকে ওঠে এবং মেরিনের মুখটা টিপে ধরে। তারপর কিউয়া ক্যাফের সবার কাছে ক্ষমা চায় এবং এরিকাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিউয়া এরিকাকে বাইরে নিয়ে এসে বলে যে এখানে আমরা সেফ থাকবো। তখন এরিকা কিউয়ার কাছে ক্ষমা চায় তাকে এরকম বেকার সিচুয়েশনে ফেলার জন্য। তখন কিউয়া বলে যে সরি বলতে হবে না, তুমি আমার গার্লফ্রেন্ড হও, তাই আমি তোমাকে প্রোটেক্ট করেছি, এর জন্য সরি বলতে হবে না। তারপরে কিউয়া তার পুরো নেম সাতা কিউয়া বলে। তারপরে এরিকা যখন ক্লাসে ছিল তখন একটি ক্লাসমেট এরিকার কাছে আসে, কিন্তু এরিকাকে দূর থেকে কিউয়া ডাকছিল।
তাই এরিকা সেখান থেকে চলে যায় এটা বলে যে আমি তোমার কথা কালকে শুনবো। তারা বাইরে বেরিয়ে দেখে যে বৃষ্টি পড়ছে, তাই তারা একটা ছাতাতেই দুজনে যায়। স্কুল থেকে বেরিয়ে কিউয়া দৌড়াতে থাকে আর তার পেছনে এরিকাও দৌড়াতে থাকে। তারপরে তারা কিউয়ার একটি ফ্রেন্ডের ক্যাফেতে আসে এবং এসে কিউয়া জিজ্ঞেস করে আঙ্কেল কোথায়। কিউয়ার ফ্রেন্ড তাকেরুকে বলে যে আঙ্কেল বাইরে গিয়েছেন। তাকেরু কিউয়াকে জিজ্ঞেস করে ও কি তোমার গার্লফ্রেন্ড হয়? তখন এরিকা এসে বলে যে না। তখন সে বলে যে তোমরা দুজনেই তো ভিজে গেছো এবং তাদের টাওয়াল দেয়। তারপরে তাকেরু এরিকাকে বলে যে কিউয়ার মা বাবার ডিভোর্স হয়ে গেছে এবং তার বোন বিদেশে থাকে। কিউয়া তার বাবার সাথেই থাকে। তো ধরতে গেলে কিউয়া এখন একাই থাকে। তখন কিউয়া বলে তুমি চুপ করো। তারপরে এরিকা কিউয়ার ছাতা নিয়ে বাড়ি পৌঁছে যায়। রাতের বেলা এরিকা ইউমির সাথে কথা বলছিল। ইউমি বলছিল তোমার দরকার অন্য কাউকে বয়ফ্রেন্ড বানানো, তোমার কোনো ক্লাসমেটকে। এখন এরিকা বলে অন্য কেউ থাকলে কি আর ওকে বলতাম। তার পরের দিন স্কুলে যখন এরিকার বন্ধুরা এরিকাকে বুলি করছিল তখন কিউয়ার একটি বন্ধু সেখানে আসে এবং তাদেরকে এসে বলে তোমরা এখানে কাকে বুলি করছো। এটা বলতেই সেই 3টি মেয়ে সেখান থেকে চলে যায়। কিউয়ার ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? তখন এরিকা হ্যাঁ বলে এবং তাকে থ্যাঙ্কস বলে। তারপরে এরিকা যখন ক্যাফে বসে কারোর সাথে চ্যাট করছিল তখন কিউয়া এসে এরিকার ফোনটি নিয়ে নেয় আর বলে যে এই ছেলেটি তো কামিয়া আমাদের ক্লাসের, এবং তার সব মেসেজ ডিলিট করে এরিকাকে ফোনটি দিয়ে দেয় আর বলে যে তুমি আমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবে না। তখন এরিকা কিউয়ার পেছনে এসে বলে যে তুমি তো আমার রিয়েল বয়ফ্রেন্ড নয়, তাহলে আমি কেন কথা বলতে পারবো না কারোর সাথে? তখন কিউয়া বলে যে তুমি ভুলে যেও না তুমি আমার কুকুর, আমি তোমার মালিক, তাই তোমাকে আমার সব কথা শুনতে হবে। কিউয়া এটাও বলে যে তুমি কি চাও আমি সবাইকে বলে দিই যে আমি তোমার রিয়েল বয়ফ্রেন্ড নই? তাই এরিকা কিউয়ার সব কথা মেনে নেয়। তখনই কিউয়া বলে যে গুড গার্ল। কিন্তু এরিকার এটা একদমই ভালো লাগেনি। কিন্তু এরিকা কিউয়ার কথা না শুনেও কামিয়ার সাথে ঘুরতে যায় এবং খুব ভালো সময় কাটায়। তারপরে এরিকা কামিয়াকে বলে দেয় যে কিউয়া আমার বয়ফ্রেন্ড নয়, আমরা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার নাটক করছি। যেটা শুনে কামিয়া অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের এই প্রথম পার্টি শেষ হয়ে যায়।